নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আমি আজকে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে মার্চ মাসে বৃষ রাশির রাশিফল নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। বৃষ রাশির ক্ষেত্রে মার্চ মাস কীরকম যেতে পারে সেই নিয়ে আলোচনা। আজকে আমি প্রথমেই বলছি যে আমাদের যে এতদিন 3-4টে গ্রহ বক্রী হয়ে অবস্থান করছিল, বর্তমান সময় কিন্তু সব কটা গ্রহই তার নিজের গতিতে অবস্থান করছে, বক্র কোনো গ্রহ নেই। এবং আপনার বৃষ রাশির ক্ষেত্রে রাশিতেই যেহেতু বৃহস্পতি বসে আছে, একাদশপতি বৃহস্পতি রাশিতে বসে আছে, আর রাশিপতি আবার একাদশে বসে আছে। এখানে একটা ইন্টারচেঞ্জ হয়েছে মাসের শুরুতেই। কাজেই বৃষ রাশির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে একাদশপতি লগ্নে এবং লগ্নপতি একাদশে থাকার জন্য, বা রাশিপতি বা লগ্নপতি যাই বলুন, সেই রাশিপতি এবং লগ্নপতি যা হচ্ছে সেইটা বৃহস্পতি শুক্র একাদশে এবং একাদশপতি বৃহস্পতি রাশিতে বসে থাকার জন্য দেখা যাচ্ছে যে আপনার আয় উন্নতির প্রচণ্ডভাবে উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনার মনের একটা একাগ্রতা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। যে কাজই করুন না কেন সেই কাজেই কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু সাকসেস হবেন, মানে সাফল্য লাভ করবেন। এবং আপনার ক্ষেত্রে কিন্তু যেহেতু মানে এই ইন্টারচেঞ্জ হয়েছে, এই ইন্টারচেঞ্জ হওয়ার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে প্রবল আয়ের যোগ লক্ষ্য করা যায়। এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনার যেহেতু মঙ্গল এতদিন বক্রী অবস্থায় অবস্থান করছিল সপ্তমপতি হয়ে, এখন দ্বিতীয় বসে আছে, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার অন্য আদার সাইডের লোকের সঙ্গে যে ব্যবসায় একটু অসুবিধা হচ্ছিল, যোগাযোগ মাধ্যমটা ঠিক হচ্ছিল না বা কথাবার্তা হয়ে কেটে যাচ্ছিল, সেই কাজগুলো কিন্তু ভালো হবে। এখন এপ্রিল মাসের 2-3 তারিখ পর্যন্ত কিন্তু আপনার খুব ভালো টাইম এবং আর্থিক যোগ খুব ভালো। এবং যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো, একটুখানি সামান্য গোলযোগ হতে পারে, সেই জায়গাটা একটুখানি যদি ঠান্ডা মাথায় চলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার কর্মের জায়গায় যথেষ্ট ভালো। নানান দিক থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্রেও একটা উচ্চ পদ পাওয়ার যোগ এবং আয় উন্নতি বৃদ্ধির যোগ। এবার যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তাদের যেহেতু বৃহস্পতি পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে রাশিতে বসে থেকে, সেহেতু কিন্তু পরীক্ষা যারা দেবে বা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড ভালো সময়, একটু মনোযোগ দিলে কিন্তু রেজাল্ট ভালো হবে। এবং এই ক্ষেত্রে বলবো একটা জিনিস, যে আপনার ক্ষেত্রে কিন্তু মানে নতুন করে কোনো প্রেম প্রণয়ে যুক্ত হওয়ার একটা প্রবণতা রয়েছে, এটা একটু সচেতনভাবে চলবেন, নাহলে কিন্তু মানে রাশি চার্ট অনুযায়ী বৃষ রাশির ক্ষেত্রে মার্চ মাস কিন্তু খুব ভালো। এবং এই রাশির ক্ষেত্রে নানান দিক থেকে কিন্তু উন্নতি হবে। এবং আপনার গৃহভূমি লাভের ক্ষেত্রে যদি কোনো বুকিং করতে চান এই মাসে করতে পারেন, আপনার পক্ষে যথেষ্ট ভালো সময়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।